আসসালামু আলাইকুম। একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে আমার দেশ। আমরা আগে এই রিপোর্টটা একটু দেখে আসি। গণ অভ্যুত্থানে ভারতীয় আশীর্বাদ পুষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশটি নিয়ে শঙ্কা রয়ে গেছে। দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত সরকারি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন 4 জন ভারতীয় সামরিক কর্মকর্তা। সশস্ত্র বাহিনী পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 2টি বিভাগে শিক্ষক হিসেবে ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনীর এই 4 কর্মকর্তা নিযুক্ত আছেন বলে জানা গেছে। এতে দেশের গুরুত্বপূর্ণ সামরিক তথ্য ভারতে পাচার হওয়া সহ সার্বিকভাবে দেশের জন্য চরম নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। সূত্রমতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান MIST ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের অধিভুক্ত প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা কার্যক্রম চালায় প্রতিষ্ঠানটি। MISTর ওয়েবসাইটে দেখা যায় বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল অরিন্দম চ্যাটার্জি, একই বিভাগে ইনস্ট্রাক্টর ক্লাস বি হিসেবে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার টি গোপীকৃষ্ণ। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গোপী কৃষ্ণ 2022 সালের আগস্ট থেকে পদটিতে কর্মরত। এর আগে তিনি ভারতের পুনে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ইনস্ট্রাক্টর হিসেবে 2018 থেকে 2022 পর্যন্ত, মুম্বাইয়ের নেভাল সিভিলিয়ান পে অ্যান্ড পেনশন অফিসে 2016 থেকে 2018 এবং হায়দরাবাদ কম্পিউটার সায়েন্স কর্পোরেশনে ERP ডেভেলপার হিসেবে 2010 থেকে 2013 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। যাই হোক, আমরা রিপোর্টটি দেখলাম, কিছু অংশ দেখলাম। আপনারা যদি পুরোটা দেখতে চান তাহলে আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবেন। আমার যেটা প্রশ্ন হলো যে আমাদের সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ স্থানে আমরা কোনো ভারতীয়কে চাকরিরত অবস্থায় দেখতে চাই না। না মানে না, এটা এক কথায়। এতদিন পর্যন্ত ওনারা আছেন, এটাই তো আশ্চর্যের বিষয়। আমি এই সরকারকে অনুরোধ করব যে এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখা। ইতিপূর্বে আমরা দেখেছি যে ভারতীয়রা চাকরিরত অবস্থায় বিভিন্ন দেশে গিয়ে সে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার মতো কাজে ধরা পড়েছে, এটা আমরা জানি। উদাহরণস্বরূপ আমরা কাতারের কথা বলতে পারি। ইভেন জানা যাচ্ছে, সন্দেহ করা হচ্ছে ইরানের ব্যাপারেও কিন্তু তাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এ ধরনের অভিযোগ রয়েছে। সো আমি এক কথায় বলতে চাই যে আমরা এরকম গুরুত্বপূর্ণ কোনো স্থানে বা যে কোনো স্থানে আমরা কোনো রকম ভারতীয়কে চাকরিরত অবস্থায় দেখতে চাই না। এটা আমি বিনয়ের সাথে বলতেছি। আমরা তাদেরকে চাই না, চাই না মানে চাই না। এবং আপনারা জানেন যে অনেক ভারতীয় ইতিপূর্বে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আমাদের যে অভ্যন্তরীণ রাজনীতিতে তারা কিন্তু হস্তক্ষেপ করেছে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছে, আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে, এরকম প্রমাণ পাওয়া যাচ্ছে। আরও অনেক ঘটনা ঘটিয়েছে, যেটা হচ্ছে এখনও প্রমাণিত হয় নাই, হয়তো একদিন প্রমাণিত হবে। সো কোনো ইন্ডিয়ান বা রয়ের এজেন্ট আমরা চাই না। আমাদের প্রশাসন, সচিবালয় বা অন্যান্য অনেক জায়গাতে রয়ের এজেন্ট থাকতে পারে এরকম ধারণা করা হচ্ছে। আমি এই সরকারকে বলবো যে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে দেখা, এই কাজগুলোকে আগে করা, যে আমাদের দেশকে প্রথমে মুক্ত করা। এই কাজটা যদি না করতে পারেন তাহলে কিন্তু সবার জন্যই কিন্তু বিপদের কারণ হতে পারে। আমি আকুল আবেদন জানাচ্ছি এই সরকারের কাছে যে আমরা কোনো রকম ইন্ডিয়ানদের এইরকম গুরুত্বপূর্ণ স্থানে চাকরিরত অবস্থায় চাই না, চাই না মানে চাই না। এবং আমাদের দেশে আরও কোথায় কোথায় রয়ের হাত রয়েছে, রয়ের এজেন্ট রয়েছে। আমরা ইতিপূর্বে কিন্তু শুনেছি যে অনেক এমপি হয়েছিল যে তারা ইন্ডিয়া থেকে এমপি নমিনেশন নিয়ে আসছিল, এই ধরনের ব্যাপারগুলো। এবং এরকমও শোনা যাচ্ছে যে অনেকে নমিনেশন তাদের কনফার্ম হতো কোনো এক দেশ থেকে। এই ব্যাপারগুলো আমরা যেহেতু শুনছি, আপনারাও নিশ্চয়ই শুনছেন, সরকারকে বলছি, শুনছেন, তা আপনারা এইসব ব্যাপারে একটু দেখবেন। আমরা কোনো রকম ভারতীয় আধিপত্যবাদ এদেশে আর চাই না। ভারত আমাদের বন্ধুর মতো হয়ে থাকবে, কিন্তু আমরা তাদের কাছে আর কোনোভাবেই ডোমিনেটেড হইতে চাই না। ধন্যবাদ সবাইকে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন সিদ্ধার্থ শঙ্কর পাটনায়ক ও গ্রুপ ক্যাপ্টেন এন.এ. সোমান্না। তবে এসব কর্মকর্তার বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নেই। এর আগে বিভাগটিতে বিদেশি শিক্ষক হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এ.এল. গোলানি এবং গ্রুপ ক্যাপ্টেন কার্তিকিয়ান কর্মরত ছিলেন বলে জানা গেছে। দেশের কেন ভাই এইসব আমাদের দেশে কি শিক্ষক নাই যে আপনাদেরকে ইন্ডিয়া থেকে এরকম সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ তাদের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ জায়গাতে তাদেরকে সে চাকরি দিতে হবে? আপনারা অন্য ব্যবস্থা করেন দরকার হলে, কিন্তু ইন্ডিয়ানদেরকে দেশে কোনোভাবেই এভাবে গুরুত্বপূর্ণ স্থানে বসানো যাবে না। সেনা দপ্তরের ভেতরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সামরিক কর্মকর্তাদের নিয়োজিত থাকার বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম বলেন, আমরা সংবাদ পেয়েছি শেখ হাসিনার সময় ভারতের গোয়েন্দা সংস্থা র-এর আন্ডার কাভার অফিসারদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছিল। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে আগের ধারাবাহিকতায় কোনো প্রতিষ্ঠানে ভারতীয়রা রয়েছেন কিনা সেটি খতিয়ে দেখা যেতে পারে। আমিও মনে করি যে এইসব ব্যাপারগুলো খতিয়ে দেখা উচিত। এখন উনি যে আমাদের যে সেনাবাহিনী যেটা হচ্ছে সাবেক সেনাবাহিনী যে ক্লেমটা করলো, যে অভিযোগটা দিল, কথা যদি মানে সত্য না হয় তাহলে এটা নিয়ে আপনারা কাজ করেন, আপনারা বলেন যে না কথা সত্য না। আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এই বিষয়ে আপনাদের কাজ করা উচিত। এক প্রশ্নের জবাবে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, এমআইএসটিতে থাকা ভারতীয় প্রশিক্ষকরা বৈধ চুক্তিতে রয়েছেন কিনা কিংবা তাদের সত্যিকারের স্ট্যাটাস কী এবং বর্তমানের প্রয়োজনীয়তা রয়েছে কিনা এসব বিষয়ে সেনা কর্তৃপক্ষ তদন্ত করে সে অনুযায়ী সরকারের কাছে প্রতিবেদন দিতে পারে। এখন উনি বলছে যে উনি একটা সুপারিশ করছে যে সেনাবাহিনীর তরফ থেকে এরকম একটা প্রতিবেদন দেওয়া যায় কিনা সরকারের কাছে। তো আমি আশা করছি সেনাবাহিনী এসব ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন এবং সরকারও পাশাপাশি এসব জিনিস খতিয়ে দেখবেন। সূত্রমতে এমআইএসটির কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ। প্রতিষ্ঠানটি পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয়, 3 বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নিয়ে এমআইএসটি কাউন্সিল, পরিচালনা পর্ষদ এবং একাডেমিক কাউন্সিল রয়েছে। এমআইএসটি সম্পর্কে জানতে চাইলে বিইউপির এক কর্মকর্তা বলেন, প্রতিষ্ঠানটি বিইউপির অধিভুক্ত এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত। বিইউপি থেকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া বিইউপির সঙ্গে এমআইএসটির আর কোনো সম্পৃক্ততা নেই। যাই হোক, যেভাবেই আমরা ব্যাখ্যা করি না কেন, যেটা হচ্ছে যে এখন একটা নতুন পরিবর্তিত পরিস্থিতি। আগে একরকম ছিল, এখন একরকম আছে। এখন আমাদের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন হচ্ছে। আমাদের রাষ্ট্রীয় অনেক গোপন কথাবার্তা রয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে অনেক কিছু মানে তাদের ব্যবস্থা নিতে হয় সার্বভৌম রক্ষার জন্য, যেই তথ্যগুলো অত্যন্ত গোপন। হ্যাঁ, এটা কিন্তু পাবলিক না। তো কাজে এরকম গোপনীয় স্থানে বা গোপনীয় টেরিটরির মধ্যে যদি এ ধরনের বাইরের কোনো যেটা হচ্ছে যে লোক চাকরিরত অবস্থায় থাকে, এখন কে জানে যে তারা রয়ের কোনো এজেন্ট কিনা বা রয়েরই লোক কিনা? আমরা তো জানি না সেটা। এবং আমাদের যেমন চায়নার সাথে বিভিন্ন ডিলিংস হচ্ছে, পাকিস্তানের সাথে আস্তে আস্তে সম্পর্ক স্থাপন হচ্ছে। তো আমরা কি ধরনের অস্ত্র ব্যবহার করব বা আমাদের কি প্ল্যান হচ্ছে, আমরা কি সেনাবাহিনীর তরফ থেকে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কি প্ল্যান নিচ্ছে, সব জিনিস তো আসলে অন্য দেশের কাছে চলে যাচ্ছে বা চলে যেতে পারে। সেটা তো আমরা চাই না। তো কাজে আমি চাই যে গভর্নমেন্ট এ ব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে এবং ফলপ্রসূ একটা রেজাল্ট আমরা চোখের সামনে দেখতে পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।